আসসালামাইকুম। খোলা বয়ানের নির্বাচনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বাংলাদেশে সবাই খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা অপেক্ষা করছি। তো আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন এমএচ সোহেল ভাই, আপনাকে স্বাগতম। তো ভাইয়া, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে খুব ভালো একটা উৎসাহ উদ্দীপনা সবার মধ্যে বিরাজ করছে। আইন শৃঙ্খলা বাহিনীও খুবই অ্যালার্টে আছে। তো বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএচআরএফ একটা প্রাক নির্বাচনী প্রতিবেদন দিয়েছে। আমরা দেখেছি যে চট্টগ্রাম সহ বিভিন্ন দেশের ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেগুলো নিয়ে এই বিষয়ে যদি একটু বলতেন। অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন দীর্ঘদিন অনেক বছর পর দেশে একটি উৎসব মুখর নির্বাচন হচ্ছে, আর কতটা উৎসব মুখর হচ্ছে একেবারে ঈদের আনন্দের মতন। আপনি দেখছেন গতকাল ট্রেনে লঞ্চে মানুষ যেভাবে শহর থেকে গ্রামে যাচ্ছে, মানুষের মধ্যে একটা ঈদের আনন্দের ভাব দেখা যাচ্ছে। এরপরে আমি আজকে চট্টগ্রাম শহরের মধ্যে দেখলাম সিটির মধ্যে বেশিরভাগ দোকানপাট বন্ধ, শপিং মহল বন্ধ, বেশিরভাগ মানুষজন গ্রামে চলে গেছে ভোট দেওয়ার জন্য। আর নির্বাচনে যে পরিস্থিতির কথা বলছেন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন যে প্রতিবেদনটা দিয়েছে, তার আগে একটু বলি, এবার নির্বাচনে গত 22 তারিখ যখন নির্বাচনে প্রচারণা শুরু হয়েছে, আপনি খেয়াল করবেন তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচনের তুলনা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এবার নির্বাচনী সহিংসতাটা অনেক কম হয়েছে। তবে সেটার মাত্রা বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য নির্বাচনের তুলনা অনেক কম। খুবই ছোটোখাটো ঘটনা হয়েছে, মোটা দাগে খুব একটি সংঘাত খুব একটি হয়নি। এটা একটি পজিটিভ দিক, এটা একটি ভালো দিক। তা আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন, আমরা চাই সংখ্যামুক্ত এই নির্বাচন হোক। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন মানবাধিকার সংগঠন তারা একটি পাক নির্বাচনী জরিপ প্রতিবেদন জমা দিয়েছে। এখানে দেখা যাচ্ছে চট্টগ্রাম জেলাতে যে 16টি আসন রয়েছে, এই 16টি আসনের মধ্যে প্রায় 1490টি কেন্দ্রকে তারা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করেছে। এটা প্রায় 76%। তার মধ্যে মহানগরীর 3টা আসনের মধ্যে কিছু কেন্দ্র রয়েছে ঝুঁকিপূর্ণ। তাছাড়া চট্টগ্রামে যেমন 14, চন্দনাইশ 15, সাতকারিয়া 16, বাঁশখালী, ওইসব অঞ্চলে কিছু কেন্দ্র রয়েছে তারা যেগুলো অতি ঝুঁকিপূর্ণ। আমরা আশা করি অবাধ সুস্থ একটি নির্বাচন হবে। মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখছি, আশা করি ভালো একটি নির্বাচন পাবে, যাতে এটাই প্রত্যাশা করি। জি, ধন্যবাদ সোহেল ভাইকে। তো দর্শক, আমরা আগামীকাল নির্বাচনের সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করব, নিজের ভোটাধিকার প্রয়োগ করব এবং উৎসবমুখর পরিবেশে যাতে দেশের ক্ষমতা হস্তান্তর করে এবং জাতীয় স্বার্থ রক্ষা করে এমন একটি সরকার আসে, এর জন্য দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।